গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 22 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের যে ক্লাসগুলো হবে জিকের এই জায়গাটায় মানে 10:30টার সময় তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক করাবো, যেটা 10:30টার সময় তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে করে নিও। আরআরবি এনটিপিসির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে টপিকগুলো তোমাদেরকে করাচ্ছি, অবশ্যই পরপর সবকটা করে রেখো, ঠিক আছে? তো এই সপ্তাহে তোমাদের এর আগেও একটা দিয়েছি মঙ্গলবারে, আর আজকে তোমরা একটা করে নেবে, ঠিক আছে? এছাড়া ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে তোমাদের রয়েছে, আর আরআরবি এনটিপিসি জিকে এই ক্লাসটা আজকে তোমাদের অফ থাকবে। আর এখানে তোমরা আজকে আরআরবি এনটিপিসি সায়েন্স জিকেটা করবে, ঠিক আছে? আমি টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করে দেবো। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করবে? ডোমিনিকান রিপাবলিক এটা করবে। দেশে কোভিড-19 ভ্যাকসিন প্রদানে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করবে ডোমিনিকান রিপাবলিকের ক্যারিবিয়ান দেশ সরকার। এই ডোমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি সিলভানি বার্টন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরস্কার প্রদান করবেন। 2024 সালের নভেম্বরে গায়ানার জর্জ টাউনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ক্যারিকম ইন্ডিয়া সামিট সভায় এই পুরস্কারটা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি 2024 সালের জুলাই মাসে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল এর সর্বোচ্চ রাশিয়ান পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এটাও পাশাপাশি নোট করে রাখবে, এটা তোমাদের অলরেডি নোট করা আছে হয়তো। ফরেন অনার্স এরকম যদি আমরা দেখি, নরেন্দ্র মোদী যেগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল, এটা রাশিয়া থেকে 2024-এ। এছাড়া অর্ডার অফ দ্য ড্রাক ক্যালপো, এটা ভুটান থেকে পেয়েছেন প্রধানমন্ত্রী, প্রথম বিদেশি নেতা যিনি এই পুরস্কারটা পেয়েছেন। এছাড়া গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন্ড অফ অনার ফ্রান্সের 2023-এ পেয়েছেন। এছাড়া অর্ডার অফ নাইল ইজিপ্টের 2023-এ পেয়েছেন। গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য লোগোহু পাপুয়া নিউগিনি থেকে পেয়েছেন 2023-এ। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি থেকে 2023-এ পেয়েছেন। রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ থেকে 2019-এ পেয়েছেন। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড ইউনাইটেড আরব এমিরেটস থেকে 2019-এ পেয়েছেন। কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাস বাহরিন থেকে 2019-এ। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড প্যালেস্টাইন থেকে 2018-তে। নরেন্দ্র মোদী একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ফিলিস্তিন সফর করেছেন, এটাও পাশাপাশি নোট করবে। স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে 2016-তে পেয়েছেন। কিং আবদুল্লাজিদ শাহ সৌদি আরবিয়া থেকে 2016-তে পেয়েছেন। পরের প্রশ্নতে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকগুলো এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, A4 সাইজের পিডিএফ, এবং ফ্রি পিডিএফগুলো ফ্রি পিডিএফে থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি প্র্যাকটিস সেট তোমাদের অ্যাপেতে দেওয়া আছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা গুগল প্লে থেকে গিয়ে এটা সার্চ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ওখানে তোমাদের জিকে ব্যাংক রয়েছে এবং স্ট্যাটিক জিকে রয়েছে, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল। আর এক্সাম স্পেসিফিক ব্যাচ, যেমন ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমেন এর ইন্টিগ্রেটেড ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স পরিবর্তন, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, এগুলোতে তোমরা জয়েন করতে চাইলেও পেইড কোর্সে গিয়ে ডেমো ক্লাস ডেমো পিডিএফ দেখো। তোমাদের 9593430588 এটা হেল্পলাইন নাম্বার রয়েছে, অথবা হেল্প চ্যাট রয়েছে, কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করে এটাতে জয়েন করে নিও। এখানে এনসিআরটি সিলেবাস ধরে তোমাদের ক্লাসগুলো পুরো ইন ডিটেলস উইথ এমসিকিউ উইথ পিওয়াইকিউজ হচ্ছে। কেমন? চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্টও প্রত্যেকটা ব্যাচে তোমাদের রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ সম্প্রতি গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স চালু করেছে? গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স এটা চালু করেছে সংযুক্ত আরব আমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস। আজারবাইজানে অনুষ্ঠিত COP29 চলাকালীন গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি অ্যালায়েন্স প্রতিষ্ঠার জন্য একটা উচ্চাভিলাষী উদ্যোগ শুরু করেছে। এইমস কি টু ডাবল গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি রেটস বাই 2030, 2030-এর মধ্যে এনার্জি এফিসিয়েন্সি রেটটাকে ডাবল করা and contribute to significant emissions reductions। তারপরে কোন রাজ্য সরকার সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির জন্য রাস্তা এবং নিবন্ধন করে মানে রোডস অ্যান্ড রেজিস্ট্রেশন ট্যাক্সের ওপর 100% ছাড় ঘোষণা করেছে? এটা করেছে তেলেঙ্গানা।
সড়ক কর নীতির বিষয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করে তেলেঙ্গানা সরকার রাজ্যে বৈদ্যুতিক যানবাহনের জন্য রাস্তা আর নিবন্ধকরণ করের উপর 100% ছাড় ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের অধীনে তেলেঙ্গানায় কেনা এবং নিবন্ধিত যে কোনো বৈদ্যুতিক গাড়ি 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত কর ছাড় পাওয়ার যোগ্য হবে। তেলেঙ্গানা গঠিত হয়েছিল 2014 সালের 2 জুনে এবং আমাদের ভারতের 29তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। রাজধানী হায়দ্রাবাদ, আন্তর্জাতিক সীমানা নেই তেলেঙ্গানার। 4টে রাজ্যের সাথে সীমানা আছে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। টোটাল 33টা জেলা রয়েছে। সরকারি ভাষা তেলেগু এবং উর্দু। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, বিধানসভা রয়েছে 119টা আসন, আইন পরিষদের 40টা আসন, রাজ্যসভা 7টা আসন, লোকসভা 17টা আসন। হাইকোর্ট যে তেলেঙ্গানা হাইকোর্ট হায়দ্রাবাদের। প্রথম রাজ্যপাল ESL নারসিংহান, বর্তমান রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। প্রথম মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বর্তমান মুখ্যমন্ত্রী অনুমুল রেবন্ত রেড্ডি। তারপরে সম্প্রতি কোন রাজ্যের উপকূলীয় গ্রামগুলোকে ইউনেস্কো সুনামি রেডি হিসাবে স্বীকৃতি দিয়েছে? উড়িষ্যাকে মানে ইউনেস্কো সুনামি রেডি হিসাবে স্বীকৃতি দিল। দেখো, উড়িষ্যার 24টা উপকূলীয় গ্রাম ইউনেস্কোর আন্তঃসরকারি সমুদ্র বিজ্ঞান কমিশন দ্বারা সুনামি রেডি হিসাবে স্বীকৃত হয়েছে। এটা একটা আন্তর্জাতিক সম্প্রদায় ভিত্তিক স্বীকৃতি প্রোগ্রাম, যেটা ইউনেস্কোর আন্তঃসরকারি মহাসাগরীয় কমিশন দ্বারা শুরু হয়েছে। সচেতনতা আর কৌশলের মাধ্যমে মানুষকে সাহায্য করাই এর লক্ষ্য। তারপরে নুগু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে কর্ণাটকে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সুপারিশ করেছে যে বন্দিপুর টাইগার রিজার্ভের পাশে থাকা নুগু বন্যপ্রাণী অভয়ারণ্যকে বাঘের প্রধান আবাসস্থল হিসেবে ঘোষণা করা হবে। নুগু বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকের মহীশূর জেলার বন্দিপুর জাতীয় উদ্যানের উত্তরে রয়েছে। নুগু ড্যামটা নুগু নদী জুড়ে নির্মিত হয়েছে, কাবেরীর একটা উপনদী এটা। তারপরে কোন দেশ প্রথমবারের মতো ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছে? এটা করছে নেপাল। দেখো, দক্ষিণ এশিয়ার উপ আঞ্চলিক জ্বালানি সহযোগিতার ইতিবাচক লক্ষণ হিসাবে নেপাল 15ই নভেম্বর 2024 সালে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে। প্রথমবারের মতো বাংলাদেশে রপ্তানি করছে নেপাল। ভারতীয় বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে একটা দেশ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করার এটাই হচ্ছে প্রথম ঘটনা। 400 কিলোভোল্ট ধালকেবর মুজফ্ফরপুর ট্রান্সমিশন লাইন নেপাল থেকে ভারতে বিদ্যুৎ সরানোর জন্য ব্যবহার করা হবে এবং ভারতীয় গ্রিড ব্যবহার করে এটা বাংলাদেশে প্রেরণ করা হবে। তারপরে প্রথম বোডোল্যান্ড মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে নিউ দিল্লিতে হচ্ছে প্রথম বোডোল্যান্ড মহোৎসব। 15ই নভেম্বর 2024 এটা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা দুদিনের একটা উৎসব। আসামের বোডোল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের বোডো এবং অন্যান্য সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ভাষাগত ঐতিহ্যকে প্রদর্শন করে এই উৎসব। ফার্স্ট বোডো মহোৎসবের থিম ছিল পিস অ্যান্ড হারমোনি ফর প্রসপারাস ভারত। এটা ছিল প্রথম তোমার হচ্ছে বোডোল্যান্ড মহোৎসব। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখবে। বোডো কারা? আসামের ব্রহ্মপুত্র উপত্যকার অঞ্চলে বোডোদের আদি বসতি। তারা মঙ্গোলীয় জাতির বংশধর এবং তিব্বত আর চীন থেকে আসামে চলে এসেছে। বোডোরা আসামের বৃহত্তম তফসিলি উপজাতি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে। তারপরে আন্তর্জাতিক ছাত্র দিবস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 17 নভেম্বরে। 2024 থিম কি ছিল? এম্পাওয়ারিং স্টুডেন্টস টু বি এজেন্টস অফ চেঞ্জ। প্রতিটা শিক্ষার্থী যাতে শিক্ষার সুযোগ পায় সেটা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটা পালিত হয়। আর এই দিবসটা শিক্ষার্থীদের সহযোগিতা, বৈচিত্র্য এবং বহু সংস্কৃতিকে সম্মান করে। তারপরে কোন দলের বিপক্ষে রঞ্জি ট্রফি ম্যাচে এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন আনসুল কাম্বোজ? এটা করেছিলেন কেরালা। কেমন? লঙ্কি হরিয়ানার ফার্স্ট বোলার আনসুল কাম্বোজ রঞ্জি ট্রফি ম্যাচে কেরালার 10টা উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছেন। 30.1 ওভারে 49 রানে 10 উইকেট নিয়েছে। হরিয়ানা এবং কেরালার মধ্যে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি ম্যাচটা হরিয়ানার লাহুলির চৌধুরী বনশিলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলার ফার্স্ট বোলার প্রেমাংশু চট্টোপাধ্যায় প্রথম খেলোয়াড় যিনি এক ইনিংসে 10টা উইকেট নেন। 1956-57 রঞ্জি মরশুমে তিনি এক ইনিংসে আসামের বিরুদ্ধে 10টা উইকেট নিয়েছিলেন। রাজস্থানের প্রদীপ সুন্দরম ছিলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি 1985-86 রঞ্জি ট্রফি মৌসুমে বিদর্ভের বিরুদ্ধে 10টা উইকেট নিয়েছিলেন। তৃতীয় খেলোয়াড় আনসুল কাম্বোজ। টেস্ট ম্যাচে এক ইনিংসে 10 উইকেট
নিয়েছেন মাত্র 3 জন বোলার। ইংলিশ স্পিনার জিম লেকারই প্রথম বোলার, যিনি টেস্ট ম্যাচে এক ইনিংসে 10টা উইকেট নিয়েছেন। 1956 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে সফরকারী অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি 53 রানে 10 উইকেট নিয়েছিলেন। অনিল কুম্বলে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার, যিনি টেস্ট ম্যাচের এক ইনিংসে 10 উইকেট নেন। 1999 সালে নিউ দিল্লি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 74 রানে 10 উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের স্পিনার আয়াজ প্যাটেল 2021 সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দ্বিতীয় টেস্ট ম্যাচে 119 রানে 10টা ভারতীয় উইকেট নিয়েছিলেন। তারপরে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাফেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন দীপক আগরওয়াল। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, ন্যাফেড, এটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন সমবায়ের একটা সংগঠন। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাফেডের ফুল ফর্ম। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2 অক্টোবর 1958-এ। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো মিলিয়ে নাও সবাই। আকবরনামার রচয়িতা ছিলেন কে? এর উত্তর হয়ে যাবে আবুল ফজল। আর তরাইনের প্রথম যুদ্ধের সাল হচ্ছে তোমার 1191 সাল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 নভেম্বর 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি কি ছিল? কে 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন? 2024 সালে বুকার পুরস্কার কে জিতেছেন? সামান্থা হারবে। 2024 ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। 2024 ফিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ শুটিং এ ভারতীয় দল কতগুলো পদক জিতেছে? 24টা পদক জিতেছে। 2025 সালে কোন দেশে কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? ইংল্যান্ড। কে এফআইএইচ রাইজিং স্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে? সুফিয়ান খান। অ্যাকচুয়ালি এটা জিতেছেন সুফিয়ান খান। ইনি কোন দেশের হকি প্লেয়ার? পাকিস্তান। কোন দেশ তাদের স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা প্রোগ্রাম বন্ধ করলো? কানাডা। বিদেশি গ্রাহকদের ভারতে অর্থ প্রদান করতে সক্ষম করার জন্য কোন পেমেন্ট কোম্পানি সুইগি এবং নাইকার মতো ভারতীয় কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব করেছে? ক্যাশফ্রি। ভারতের কোন রাজ্য সৌরশক্তি প্রকল্পের বেসরকারি খাতের সম্পৃক্ততাকে উন্নীত করার জন্য কাম অ্যান্ড ইনস্টল সোলার পাওয়ার প্রজেক্টস উদ্যোগ চালু করেছে? হিমাচল প্রদেশ। ইন্টারন্যাশনাল রেণুকাজি ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়? হিমাচল প্রদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাও। আর যারা প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও, অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।